জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের করুণায় ভগবত কথামৃত প্রাত্যহিক আলোচনা করে চলেছি। আপনাদের করুণা এবং ভগবানের করুণা, অবশ্যই শ্রী গুরুদেবের করুণা। সেই ভগবান গুরু, তিনি কৃষ্ণ, তিনি রাম, তিনি শ্যাম, তিনি গুরুরূপে এসে আমাদেরকে শিক্ষা দেন। আবার সেই জগৎগুরু সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ সার্বিক সবার জন্য উপদেশামৃত শ্রীমদ্ ভগবদ্গীতা। আমরা আজ সম্পূর্ণ বিভূতি যোগের আলোচনা করব। এই বিভূতি যোগে ভগবান কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কথা বললেন, যেখানে তিনি আমাদের সর্বপ্রকার বিকার, প্রকৃতির সৃষ্টি এবং প্রকৃতির তত্ত্ব সবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি এটা বললেন অর্জুনকে। তিনি বলছেন বৃক্ষের মধ্যে অশ্বত্থ, ঋষিগণের মধ্যে ভৃগুমুনি। আচ্ছা, তারপরে বলছেন যে রচয়িতা কবিগণের মধ্যে তিনি বেদব্যাস, মহর্ষিগণের মধ্যে। আচ্ছা, তারপরে নারদ, তিনি সাক্ষাৎ, তিনি যম, তিনি আবার ব্যভিচারের মধ্যে জুয়া, তিনি কাম, তিনি পুত্র উৎপাদনের কারণ, তিনি ক্রোধ, তিনি আবার পরম তত্ত্ব। তাহলে এই যে ভগবান এই এত তত্ত্ব হয়ে আছেন এবং বলছেন খারাপ থেকে শ্রেষ্ঠ খারাপগুলোর মধ্যে ভগবান আছেন, আবার ভালোর থেকে শ্রেষ্ঠ ভালোগুলোর মধ্যে ভগবান আছেন। তার মানে ভগবান বলছেন কিন্তু আমি সম্পূর্ণ ভালোতেও আছি যেমন, আবার সম্পূর্ণ খারাপ বস্তুতেও আছি তেমন। কিন্তু তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্য ব্যবস্থিত। এরপরেও ভগবান বলছেন যে আমি দণ্ড ক্রিয়ার মধ্যে, দণ্ডকারীর মধ্যে, দণ্ড দেওয়ার মধ্যে আমি নরক রূপে বসবাস করছি এবং যম রূপেও তাকে দণ্ড দিচ্ছি। আচ্ছা, আমরা তো সবাই নরকে যেতে পারবো না, মানে চাইবো না, নরকও তো ভগবান। তাহলে যখন এইগুলির বিচার হয় তখনও আমাদের কর্মেরও বিচার অবশ্য প্রয়োজন। ভগবান সর্বের মধ্যে আছে, কিন্তু আমরা কি করব কি করব না সেটা অবশ্যই ভগবানই উল্লেখ করছেন তার গ্রন্থের মাধ্যমে। আমরা প্রথমে 9 এবং 10 এই দুইটি শ্লোকের একটু আলোচনা করব, তাহলে এই বিভূতি যোগের আমরা বিশেষ তত্ত্বটি বুঝতে পারবো। ভগবান বললেন এই যে অনন্ত তত্ত্বের মধ্যে ভগবান আছেন বা তিনি সমস্ত কিছুর মধ্যে আছেন, তাহলে সেই ভগবানকে পাবো কী করে, তিনি ধরা দেবেন কি করে, কখন দেবেন না? ভগবান বলছে 9তম শ্লোকে বলছেন এই যে মদ্গত চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তা পরস্পরং কথয়ন্তি চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। অর্থাৎ মদ্গত চিত্তা, যখন চিত্ত আমাতে হবে, ভগবানের চিন্তায় চিত্ত নিয়োজিত হবে, নিরন্তর ভগবত চিন্তন। মদ্গত প্রাণা, প্রাণ কেবলমাত্র আমার জন্যে হবে। বোধয়ন্তা পরস্পরম। আচ্ছা, বলছি যদি এই রকম অবস্থার কথা বলছেন ভগবান, তাহলে আমরা সংসারে থাকবো কী করে? সংসারে তো এত মানুষ দিয়ে আছেন, বাবা মা স্ত্রী পুত্র ইত্যাদি ইত্যাদি। এই জায়গাতে ভগবান খুব ভগবানের কথাটা আরও সুন্দরভাবে বোঝার জন্যে এই জায়গায় কিন্তু সাধুসঙ্গের প্রয়োজন। সম্পূর্ণ কথা ভগবান বললেন বটে, কিন্তু তার মধ্যে যে প্রশ্নগুলি থেকে যায় সেগুলি সাধুরা বলেন, ভগবানই সাধু রূপে সেগুলি ব্যক্ত করেন। কি না, এই যে বলছেন তাহলে ভগবানই যদি চিত্ত দেয় তাহলে সংসার হবে না। কেন হবে না? সংসারে সবাই ভগবানই আছেন, তাই ভগবানের সেবা করছি। এবার ভগবান তার বিরুদ্ধে আমার যদি সেই কর্মের অপোজিট মানে পরিপ্রেক্ষিতে আমাকে গালি দেয়, স্ত্রী রূপে, পিতা রূপে, পুত্র রূপে, তো আমাকে সেটা সহ্য করতে হবে, কারণ ভগবান দিচ্ছেন। অবশ্যই যিনি ছোট তাকে শাসন ইত্যাদি দ্বারা ভগবানের সেই রকম পুজো করতে হবে। তো এই হচ্ছে সাধুদের উপদেশ। তো সাধুগণ তাই ভগবানের কথা থেকে একদম সুন্দর করে বলেন। তাহলে ভগবানের চিত্ত থাকবে, সংসারও থাকবে, কারণ সংসার ভগবান, তখন সংসার সংসার নয়, ভগবান থেকে আলাদা নয়, তখন সংসার মনেও ভগবানের সেবা হয়। এই স্থিতিটাকে বলছে ভগবান মদ্গত চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তি পরস্পরং। তখন কি হয়? বোধয়ন্ত পরস্পরং, অর্থাৎ পরস্পর আমি এবং তুমি, ভক্ত এবং ভগবান দুইজনই দুজনের বোধ করতে পারেন। অর্থাৎ ভক্ত ভগবানকে চিনতে পারেন, ভগবান ভক্তের কাছে পরিচিত হন। তো ভগবান এবং ভক্তের লীলা খুব সুন্দর। তারপরে কি বলছেন? মদ্গত চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরং কথয়ন্তি চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। তখন কি হয়? নিত্য ভগবত আলোচনা হয়, নিত্য ভগবানের কথা হয়। তুষ্যন্তি চ রমন্তি চ, তখন নিরন্তর ভগবত প্রেমবন্ধনে যুক্ত হয়ে না ভগবান তার ভক্ত থেকে যায়, না ভক্ত তার ভগবান থেকে আলাদা হয়, তিনি নিরন্তর দুইজনের মধ্যে থাকেন। আচ্ছা, এবার এই যে ভগবানের উপলব্ধি, ভগবান বলছেন চিত্ত অর্পণ করব কি করে? তাহলে এই বৃত্তিগুলি যে হবে সেগুলি কি করে হবে? আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের চিত্ত, আমাদের অহংকার, এগুলি তো আমাদের অনন্ত জন্মের কর্মের প্রারব্ধগুলিকে এবং বৃত্তিগুলিকে বহন করছে।
আমাদেরকে কখনো ভালো কাজ করতে বলে, কখনো খারাপ কাজ করতে বলে, কিন্তু নিরন্তর ভগবত আশ্রয় হবে কী করে? ভগবান দশমতম শ্লোকে সেই কথাটির খুব সুন্দর যুক্তি প্রদান করলেন। কি বলছেন? যে তেষাং সততযুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম। তেষাং সততযুক্তানাম, তিনি যখন কী করেন, সতত যুক্ত হন, আমার সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা করেন, এবং ভজতাং প্রীতিপূর্বকম, নিরন্তর ভগবানের অভ্যাস। এই জায়গায় আরেকটি শ্লোক লাগে যে অভ্যাস যোগ যুক্তেন চেতসানন্যগামিনাম, এই চিত্তবৃত্তিটাকে ভগবত মুরারি পাদার্পিত, ভগবান শ্রী মুরারি পাদে অর্পণ করার জন্য কি করতে হবে? নিরন্তর অভ্যাস যোগের দ্বারা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা হরি হরি, যেমন গুরুদেব নাম দিয়েছে সেই নামের নিরন্তর অভ্যাস। তখন কি হবে? যে মদগত চিত্ত মদগত প্রাণা হয়ে যাবে। তখন ওই যে অভ্যাসের দ্বারা চিত্ত ভগবানে অর্পিত হবে। এবার ভগবান বলছেন তেষাং সততযুক্তানাম, যখন এইভাবে কেউ নিরন্তর আমার সঙ্গে যুক্ত হয়, ভজতাং প্রীতিপূর্বকম, এইভাবে অভ্যাস করতে করতে যখন প্রীতি জন্ম এবং প্রীতিপূর্বক ভজন করে, তখন কি করেন ভগবান? না দদামি বুদ্ধি যোগং তং, তখন ভগবান কি করেন? বুদ্ধিযোগ তাকে প্রদান করেন, এবং ত্বং যেন মামুপায়ন্তিতে, অর্থাৎ তখন ভগবান তাকে বুদ্ধিযোগ প্রদান করেন। অর্থাৎ এই যে বুদ্ধি, যে বুদ্ধির দ্বারা আমরা অনেক চিন্তা করি সৎ অসৎ, এই বুদ্ধিটাকে শুদ্ধ করেন, ভগবতময় করেন, ভগবত চিন্তার জন্যে প্রেরিত করেন। এই বুদ্ধি তখন আমাদেরকে ভগবান ছাড়া দ্বিতীয় কোনো কর্মের জন্যে প্রেরণ করবে না, ভগবান ছাড়া দ্বিতীয় কোনো কর্মের জন্যে সম্মতি প্রদান করবে না। তাই এই বুদ্ধিটাকে শুদ্ধ করা যায় ভগবানের চরণের দ্বারা, ভগবানের আশ্রয়ের দ্বারা। এবং এতেই সম্পূর্ণ শ্লোকে, সম্পূর্ণ অধ্যায়ের মধ্যে ভগবান শেষ পর্যন্ত বললেন যে আমার এক অংশের মধ্যেই অনন্ত সৃষ্টি আছে। তাহলে ভগবান কত? তার এক অংশের মধ্যে অনন্ত। অনন্ত মানে যার শেষ নাই, যে সৃষ্টি শেষ নাই, সেই শেষবিহীন বা অন্তিমবিহীন সৃষ্টি ভগবানের এক অংশ। তাহলে ভগবান কতটা? তাই ভগবান নিজেও নিজের অস্তিত্ব করতে পারেন না, ভগবান নিজেই নিজের প্রেমে বিগলিত থাকেন। তাই আমরা সেই ভগবানের আস্বাদন করি। আমাদের মতো জীব তত্ত্বের দ্বারা ভগবান পরমাত্মা তত্ত্বের আস্বাদন কোনোদিন সম্ভব নয়। সে নিরন্তর ভগবত আশ্রয় করলে যখন ভগবান হয়ে যাব, অর্থাৎ ভগবানের চিন্তা করতে করতে যখন ভগবত দর্শন হবে, তখন আর জীব থাকবে না। তখন এই আত্মা পরমাত্মা তত্ত্ব, আত্মা পরমাত্মা দুই বোধ হয়ে যায়। তখন সেই অপার জ্ঞানের ভাণ্ডার জাগৃত হয়। তখন ব্রহ্মভূতা প্রসন্নাত্মা ন শোচতি ন আকাঙ্ক্ষতি, কোনো শোচন চিন্তা থাকে না, ন আকাঙ্ক্ষা থাকে না, কোনো চাওয়া থাকে না, সম্পূর্ণ কৃতকৃত্য হয়ে যায়। আশা করি ভগবানের এই শ্লোক, এই যোগটি আপনারা শুনেছেন। অবশ্যই কাল থেকে একাদশ অধ্যায় আমরা শুরু করব। অনেক ভালো থাকবে, সুস্থ থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।